কাল পয়লা বৈশাখে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমান কৃষি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে টাঙ্গাইলে যাচ্ছে। তার সফরকে ঘিরে টাঙ্গাইল সহ আশেপাশের এলাকাগুলোতে চলছে ব্যাপক সাজরব। উৎসবের আমেজ তৈরি হয়েছে সবখানে। এটি প্রধানমন্ত্রী হিসেবে টাঙ্গাইলে তার প্রথম সফর। টাঙ্গাইল থেকে আহমেদ রাসেলের প্রতিবেদন। প্রধানমন্ত্রী টাঙ্গাইলে এসে প্রথমেই মাওলানা ভাসানীর মাজার জিয়ারত করবেন। পরে টাঙ্গাইল স্টেডিয়ামে কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ করে দেশব্যাপী প্রি পাইলটিং হিসেবে কৃষক কার্ড বিতরণের কর্মসূচি উদ্বোধন করবেন। এরপর তিনি কৃষক সমাবেশে ভাষণ দিবেন। শেষে তিনি পৌর উদ্যানে কৃষি মেলার উদ্বোধন করবেন। তার আগমন উপলক্ষে স্টেডিয়ামে চলছে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ। এই পেন্টিং এর কাজ করতেছি, রঙের কাজ করতেছি আর কি, সম্পূর্ণ রং করা হয়েছে। যেহেতু টাঙ্গাইল আসতেছে প্রধানমন্ত্রী, আমাদের গর্বের বিষয়। রঙের এখন আমাদের টাঙ্গাইল প্রধানমন্ত্রী হব, এই খুশির বিষয়ে আমরা কাজ করতেছি। কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য যে কাজটি শুরু হবে সেটি টাঙ্গাইলের মাটি থেকে শুরু হবে। এটি টাঙ্গাইলের জন্য অত্যন্ত গর্বের বিষয়। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে স্বাগত জানাতে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা সড়কে অবস্থান করবেন। জেলা প্রশাসন জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরকে সফল করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট সকল ডিপার্টমেন্টের কর্মকর্তা কর্মচারীরা এখানে কাজ করে যাচ্ছে। এবং আপনারা জানেন যে আরেকটি কথা একটু বলে রাখতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী যে মহৎ উদ্যোগ, এই উদ্যোগের ফলে একজন কৃষক মোট 10টি সেবা পাবেন এই কৃষি কার্ডের মাধ্যমে। প্রধানমন্ত্রী যেসব ভেন্যুতে কর্মসূচি পালন করবেন সেসব এলাকায় 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যে প্রধানমন্ত্রী মহোদয় আসা উপলক্ষে এবং যে কৃষক কার্ড বিতরণ করবেন, কৃষি মেলা উদ্বোধন করবেন, মাওলানা ভাসানীর মাজার জিয়ারত করবেন, এই সকল ভেন্যুকে কেন্দ্র করে কিন্তু আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, বিশেষ করে টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে। এদিকে অনুষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত টাঙ্গাইল সদরে এমপি ও মৎস্য এবং প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু অনুষ্ঠান সফল করতে ইতোমধ্যেই ভেন্যু পরিদর্শন সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সমন্বয় সভা করছেন। ব্লক সুপারভাইজার রয়েছেন, আমাদের টিওনো সাহেবরা রয়েছেন, কৃষি কর্মকর্তাবৃন্দ রয়েছেন, ডিসি সাহেব রয়েছেন এবং তার প্রশাসনের লোকজনরা রয়েছেন। সকলে সম্মিলিতভাবে এই লিস্টগুলি আমরা করছি। এইখানে নিরপেক্ষভাবে এবং যাদের পাওয়ার যৌক্তিকতা রয়েছে তারাই কৃষক কার্ডগুলি পাবেন ইনশাল্লাহ, কেউ বাদ পড়ছেন না। নির্বাচনীয় প্রতিশ্রুতি অনুযায়ী দেশের কৃষকদের কল্যাণ ও উন্নয়নে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন দেশের কৃষকদের মাঝে মাইলফলক হয়ে থাকবে। SATV নিউজ ডেস্ক।